ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্র মিত্র গৃহে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। 6ই ফেব্রুয়ারি 2026-এ প্রবেশ করেছে। ঠিক 2 মার্চ 2026 পর্যন্ত এই কুম্ভ রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক তৃতীয়ভাবে শুক্র অবস্থান করছে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে পার্থিব বিষয়ে দক্ষতা লাভ এবং ব্যবসা বা চাকুরিতে উন্নতির জায়গা কিন্তু প্রদান করবে। ঠিক তারপরেই শতভিষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কাজকর্ম থেকে আর্থিক প্রতিষ্ঠা আপনাকে এনে দেবে এবং বিদ্যা অর্জনের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়িয়ে তুলবে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তারপরে রয়েছে ঠিক পার্থিব জগতে চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু আপনাকে এনে দেবে এবং সাংসারিক ব্যাপারে বা অর্থনৈতিক বিষয়ে ভালো ফল কিন্তু প্রদান করবে। রাহু এই জায়গায় আগে থেকে অবস্থান করছিল, ঠিক কয়েকদিন আগেই বুধ প্রবেশ করেছে, তারপরে শুক্র এই রাশিতে প্রবেশ করেছে। দেখুন, শুক্র যে অসুর গুরু, রাহু হচ্ছে তার শিষ্য এবং এখানে শিষ্য আর গুরুর সম্পর্ক বা মিলনে আপনাদের ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমি আলোচনা করব। এখানে বুধ শুক্র সাধারণত একই রাশিতে অবস্থান করলে লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকে। লক্ষ্মীনারায়ণ যোগ মানেই আর্থিক দিক দিয়ে বা এখানে বুদ্ধির তীক্ষ্ণ কিন্তু ঘটাবেই এবং রাহুর সংযোগে আপনাকে কল্পনার ছোঁয়া কিন্তু এনে দেওয়ার ফলে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে এবং ধনসম্পদ বা আর্থিক উন্নতি, বিলাসিতা, সৃজনশীলতা এবং আকস্মিকভাবে অর্থ লাভের সুযোগ কিন্তু এই যোগে কিন্তু করে থাকবে, যেহেতু বুধের সঙ্গে যুক্ত অবস্থায়। রাহু এবং শুক্রের মিলনে যেটা আমরা ধনী লোক বা বড় লোক হওয়ার ইচ্ছা আপনার মনে কিন্তু জেগে উঠবেই এবং সেটা আপনি শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে আপনি নিয়ে আসতে পারেন বা লটারি ফাটকা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে লাভের সুযোগ কিন্তু এই রাহু শুক্রের মিলনে কিন্তু এনে দেয়। যাদের জন্মছকে শুক্র এবং রাহু শুভ জায়গায় বলবান অবস্থায় যদি অবস্থান করে থাকে তাহলে এবং বুধযুক্ত হওয়ার জন্য বর্তমান সময়ের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকছেই। এবং তবে অন্য দিক দিয়ে তেমনি ব্যক্তিত্বের জীবনও কিন্তু নষ্ট হতে পারে, বিশেষ করে যদি জন্মকালীন রাহু এবং শুক্র যদি দুর্বল পীড়িত যদি থাকলে তাদের ক্ষেত্রে, বিশেষ করে শুক্র প্রেমের কারক গ্রহ, প্রেমের ক্ষেত্রে নানান সমস্যা আসতে পারে। স্বাস্থ্য বিষয়ে সাধারণত শুক্র ডায়াবেটিস সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসতে পারে, চোখের সমস্যা নিয়ে আসতে পারে, কিডনি বা ইউরিনাল সংক্রান্ত সমস্যা বা কিডনিতে স্টোন হওয়া ইত্যাদিতে, যেহেতু এটি শনির ঘরে অবস্থান করছে শুক্র। এবং আর্থিক ক্ষেত্রে এবং কাজকর্মের ক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যাদের শুক্র এবং রাহু জন্মকালীন দুর্বল এবং পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে। বর্তমানে দেখুন, ঠিক এখানে শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে তৃতীয়ভাবে অবস্থান করছে এবং ঠিক 6 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে, যেটি বিশেষ করে তৃতীয়ভাবে শুভ ফল কিন্তু শুক্র প্রদান করে থাকে। এবং শুক্র তৃতীয়ভাবে অবস্থান করলেও আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের অধিপতি গ্রহ এবং মঙ্গলের নক্ষত্রে থাকায় মঙ্গল দ্বিতীয়ভাবে আপনাদের তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং শুক্রের দৃষ্টি ভাগ্য ভাবের উপরে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাব এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম এবং নবম ভাবের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে মঙ্গল। বর্তমানে আপনারা সৃজনশীলতাকে বহু গুণে আপনারা বাড়িয়ে তুলতে পারবেন এবং বর্তমানেও দেখবেন পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল উঠে আসবে
এবং সর্বদা সুখ লাভ এই জায়গায় ঘটাবে, ভাগ্য উন্নতির জায়গা কিন্তু নিয়ে আসবেই এবং যাবতীয় যদি কোনো প্রতিযোগিতা থেকে থাকে সেখানে সাফল্য কিন্তু প্রদান করবেই। দাম্পত্য জীবনে আপনার আনন্দ বা নিকট ভ্রমণের জায়গা কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারে এবং বর্তমানে আপনার আশা পূর্ণ হবার সম্ভাবনা এই জায়গায় শুক্র কিন্তু প্রদান করবেই এবং বিশেষ করে প্রাপ্তিযোগ বা অকস্মাৎ লাভ লটারি ফাটকা থেকে বা শেয়ার থেকে সম্ভাবনা থাকছে এবং যারা বিশেষ করে মার্কেটিং বিভাগে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু না কিছু সাফল্য কিন্তু এই জায়গায় আনবেই। যখনই শুক্র শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে 12ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, শুক্র এমনিতেই আপনাদের তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে থাকলেও ষষ্ঠ এবং লাভভাবের অধিপতি গ্রহ রাহুর নক্ষত্রে থাকায় রাহু তৃতীয়ভাবে অবস্থান করলো, সে রাহু তৃতীয়ভাবে শুভফল প্রদান করে, দ্বিতীয়ভাবে নির্দেশক এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে, লাভ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং আপনাদের ঠিক নবম ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে কিন্তু আপনাদের দৃষ্টি কিন্তু প্রদান করবে, যেটি আপনাকে সাহসিকতা বৃদ্ধি করাবেই এবং তার জন্য আপনার ভয়হীন কিন্তু আপনি হবেন এবং ধনসম্পদ বৃদ্ধির বা বর্তমানে সময় হতে পারে ধনসম্পদ বৃদ্ধির ক্ষেত্রে এবং ছোট ভাই বোনের সঙ্গে কিছু না কিছু একটু মতান্তর ঘটাতে পারে এবং প্রচেষ্টা এবং উদ্যমে আপনার সাফল্য কিন্তু এনে দেবে। প্রতিযোগিতা থাকলে তাতে সাফল্যও কিন্তু এনে দেবে এবং কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করবে এবং কর্মব্যস্ততাও কিন্তু নিয়ে আসবে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে এবং যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শুক্র, সেই শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করলে 22শে ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত এখানে শুক্র এমনিতে তৃতীয় ভাবের অবস্থান করলেও ষষ্ঠ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ নবম ভাবের উপরে দৃষ্টি, বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করলেও আপনাদের রাশি এবং চতুর্থ ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে লাভ ভাব এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেটি বৃহস্পতি এবং বৃহস্পতির দৃষ্টিও আপনাদের ঠিক তৃতীয় ভাবে থাকছেই বুধ, শুক্র এবং রাহুর উপরে। ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি, ভাগ্য উন্নতি প্রদান করার ক্ষেত্রে কিন্তু এই যোগ সৃষ্টি করবে, কারণ শুক্র এবং বৃহস্পতি দুজনেই নৈসর্গিক শুভকারক গ্রহের সংযোগ এই জায়গায় ঘটবে এবং বুদ্ধিমূলক কাজকর্মেও কিন্তু উন্নতি নিয়ে আসবে। বিদ্যাক্ষেত্রে সফলতা এবং অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু এই জায়গায় সৃষ্টি করার সম্ভাবনাও কিন্তু থাকছে। অপ্রত্যাশিত লাভ এবং আপনার আশা পূরণ এই জায়গাটা কিন্তু ঘটাতে পারে এবং পরামর্শদাতা হিসেবে বর্তমানে আপনি সুফল লাভ কিন্তু আপনার ঘটতে পারে যারা পরামর্শদাতা হিসেবে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। বিলাসিতা অতি অবশ্যই বাড়বে, সুখ লাভ এই জায়গায় প্রদান করবে এবং যাবতীয় প্রতিযোগিতা থাকলে সেখানে কিন্তু সাফল্য নিয়ে আসবেই। তবে তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করলেও যার জন্মকালীন গ্রহগুলি যদি অশুভ দুর্বল পীড়িত থাকলে তাহলে তার ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। না হলে এই জায়গায় শুক্র শুভফল অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে এবং রাহুর সংযোগ ঘটার জন্য যেহেতু অসুর গুরুর সঙ্গে শিষ্যের মিলন এবং বুধও এই জায়গায় শুক্র, এরা সাধারণত এই শনির ঘরে এই জায়গায় কিন্তু মিত্রগৃহে অবস্থান করছে, শুভফল কিন্তু প্রদান করার ক্ষমতা কিন্তু করতেই পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করা হোক। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।